265 পেজে এবিটিএ টেস্ট পেপারে তোমাদের যে আনসিন প্যাসেজটা আছে এটা নিয়ে তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো, বাট কিছু কাজের জন্য আমি তোমাদেরকে কন্টিনিউ ভিডিওটা দিতে পারিনি। সো আজকে তোমরা এর কমপ্লিট আনসারটা দেখে নাও। সো টেক্সটটা আমি পড়ছি না, আমি উত্তরগুলো বলতে বলতে দেখো টোটাল টেক্সটটাই কিন্তু তোমাদের বলা হয়ে যাবে। সো প্রথম যে প্রশ্নটা করা হয়েছে তোমরা প্রত্যেকের টেক্সটটা পড়বে, পড়ে উত্তরটা করবে, কেননা তোমাদের ভোকাবুলারিতে কিছু নিয়ারেস্ট মিনিং থাকে। সো প্রথম প্রশ্নটা পড়ো। বলছে দ্য রিপোর্ট অন কে সাইলাজা হ্যাজ বিন পাবলিশড ইন, কোথায় পাবলিশ হয়েছিল দেখো তোমাদের এখানে লেখা আছে রিপোর্ট পাবলিশড অন এত, দেখো কি অ্যান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ওয়েবসাইট, তাহলে কী হবে অপশান নম্বর বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওয়েবসাইট। ওকে, অপশান নম্বর বি হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন নম্বর 2 বলছে আ টিম অফ ডক্টরস অ্যান্ড নার্সেস ফ্রম কেরালা হ্যাজ বিন সাউট বাই, মানে কারা চেয়েছিল, কাদের দ্বারা, এটা হবে কি, এটা হবে মহারাষ্ট্র, অপশান নম্বর সি হয়ে যাবে মহারাষ্ট্র। 3 নম্বর প্রশ্ন দ্য ভার্চুয়াল কনফারেন্স, ঠিক আছে কী হবে দেখো, দ্য ভার্চুয়াল কনফারেন্স ওয়াজ অর্গানাইজড অন অকেশন অফ, কিসের অকেশনে এটা করা হয়েছিল, অকেশনে হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে, অপশান নম্বর এ হয়ে যাবে উত্তর। এরপরে দেখো প্রশ্ন নম্বর 4 অ্যামং দ্য ইন্ডিয়াজ স্টেট কেরালা রেকর্ডেড কি দা, দেখো অপশান নম্বর বি তোমাদের লেখা আছে, দেখো অপশান নম্বর বি দেখো লেখা আছে দা ফার্স্ট 3 করোনা ভাইরাস কেসেস, এইটা হয়ে যাবে তোমাদের কমপ্লিট আনসার। ওকে, তোমার টেক্সটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যেটা বললাম সেটা যে অ্যাকচুয়ালি ওটাই উত্তর হবে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো এই যে লাইনটা পড়ে দেখো বুঝে যাবে যে তোমাদের উত্তরটা কিন্তু এখানে আছে, সো চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা তাহলে আমি ওটা বলে দিলাম। এরপরে দেখো প্রশ্ন নম্বর আমাদের কত হবে, প্রশ্ন নম্বর আমাদের নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন। দেখো বলছে দ্য প্যানেল ডিসকাশন হ্যাজ বিন মডারেটেড বাই, কে হবে মডারেটেড বাই, দেখো উত্তর হবে অদিত রাম সিং। ঠিক আছে, এটাও তোমরা দেখে নিতে পারো, টেক্সটটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা এটাকে রিলেট করতে পারবে। ঠিক আছে, দ্য মডারেটর অফ দ্য প্যানেল অদিত রাম সিং। ওকে, তো এইটা হয়ে যাবে তোমাদের আনসার, অদিত রাম সিং। ওকে, আচ্ছা এরপরে দেখো প্রশ্ন নম্বর 6 বলছে দ্য স্টেটমেন্ট অফ কশন অন রেসপিরেটরি ভাইরাস হ্যাজ বিন ইস্যুড বাই, কী হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটাও তোমাদের কিন্তু এখানে আছে। ঠিক আছে, সো প্রত্যেকটা টেক্সটে আছে, আমি টেক্সট থেকেই কিন্তু এটা বলছি, কারণ অন্য জায়গা থেকে বললে আমরা তো উত্তর মানে তোমাদেরকে টেক্সটটা নিয়ে বলছি না বলে হয়তো তোমরা ভাবতে পারো যে হয়তো আমি উত্তরটা তোমাদেরকে করে বলেছি, বাট প্রত্যেকটা উত্তর তোমাদের WHO দ্বারা এটা করা হয়েছিল, সেটা দেখো এখানে লেখা আছে, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। দেখো এখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে তোমাদের প্রশ্ন আছে হচ্ছে কিছু ট্রু ফলস, তাহলে ট্রু ফলসে কে সাইলাজা হ্যাজ রিসিভড গ্লোবাল রিকগনাইজেশন ফর আর অড ডিউরিং দ্য করোনা ক্রাইসিস, তার অডের জন্য নয়। ঠিক আছে, অডের জন্য নয়, এখানে অড থাকলে হতো, কিন্তু এখানে যেহেতু ওয়ার্ড আছে সো এটা হয়ে যাবে তোমাদের ফলস স্টেটমেন্ট। ওকে, দেখো কিসের জন্য পেয়েছিল রিকগনাইজেশন, গ্লোবাল রিকগনাইজেশন। ঠিক আছে, তোমরা এটা দেখলেই বুঝতে পেরে যাবে যে কেন সে গ্লোবাল রিকগনাইজেশন পেয়েছিল। দেখো এই তো এখানেই লেখা আছে, দেখো তাহলে তার কাজের জন্য পেয়েছিল, বাট ওখানে ওয়ার্ড লেখা আছে, আই থিঙ্ক ওটা ওয়ার্ক হবে। ঠিক আছে, যদি ওয়ার্ড লেখা থাকে তাহলে ফলস আছে, আর যদি ওয়ার্ক লেখা থাকে তাহলে সেটা ঠিক হবে। ওকে, বলে দিলাম। দেখো এরপরে অ্যাকর্ডিং টু অদিত রাম সিং কেরালা এক্সপেরিয়েন্স লো ডেথ রেটস ডিউ টু সুইফট গভর্নমেন্ট রেসপন্স টু দ্য ক্রাইসিস, এটা হয়ে যাবে তোমাদের ট্রু হয়ে যাবে। ওকে, ট্রু, যে গভর্নমেন্টের সুইফট মানে যে সরকারের তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়াটার জন্যই কিন্তু উত্তরটা এটা কিন্তু ট্রু হচ্ছে। ওকে, তাহলে তুমি এটা ট্রু হয়ে যাবে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুমি কি নেবে, সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুমি যেটা বলবে সেটা হচ্ছে, দেখো
তো এখানেই উত্তরটা আছে, হ্যাঁ, এই জায়গাটা তোমরা উত্তরটা হিসাবে সাপোর্টিং স্টেটমেন্ট তুলে দেবে, ব্যাস হয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমাদের যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন নম্বর 3, বলছে কেরালা হ্যাজ বিন দ্য ওস্ট হিট অ্যামং দ্য ইন্ডিয়ান স্টেটস। এটা ফলস হয়ে যাবে। ওকে, এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে তোমাদের, এটা তোমাদের হয়ে যাবে কি, এটা হয়ে যাবে তোমাদের ফলস। ওকে, এটা হয়ে যাবে ফলস। আচ্ছা, সাপোর্টিং স্টেটমেন্ট একটু দেখিয়ে দিই ফলস কেন হবে সেটা, তাহলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে, ঠিক আছে? না হলে হয়তো তোমাদের মধ্যে একটা ডাউট থেকে যাবে, কারণ সাপোর্টিং স্টেটমেন্টটা তোমাদেরকে দেখাতেই হতো। দেখো, মহারাষ্ট্র দ্য ওস্ট ইন্ডিয়ান হিট স্টেট, তাহলে এইটুকু হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে তোমাদের আছে কিছু প্রশ্ন 2 মার্কের। সো প্রথম বলছে মেনশন 2 স্ট্র্যাটেজিজ ইউজ বাই কেরালা হেলথ মিনিস্টার হুইচ আর রেসপন্সিবল ফর হার সাকসেস ইন ট্যাকলিং দ্য পেন্ডেমিক, মানে পেন্ডেমিকের জন্য। তাহলে তুমি কি বলবে? স্ট্র্যাটেজিজ ইউজ বাই কেরালা হেলথ মিনিস্টার হুইচ আর, এখান থেকে শুরু করবে, ঠিক আছে? হুইচ আর, এখান থেকে শুরু করবে, দিয়ে কি তুমি বলতে পারো ওয়্যার, ঠিক আছে? ওয়্যার, ঠিক আছে? ওয়্যার কী কী ছিল দেখো, ওয়্যার বলে তোমরা জাস্ট কি করবে, ওয়্যার বলে তোমরা এই যে এখানেই উত্তরটা আছে দেখো, ওয়্যার এগ্রেসিভ টেস্টিং। ওকে, এটা একটা এগ্রেসিভ টেস্টিং। আর একটা তোমরা করবে যে কন্ট্যাক্ট ট্র্যাকিং অ্যান্ড কোয়ারেন্টাইনিং পেশেন্টস হ্যাজ, কোয়ারেন্টাইনিং পেশেন্ট, বা দুটো তোমরা বলে দেবে যে এগ্রেসিভ টেস্টিং অ্যান্ড কন্ট্যাক্ট ট্র্যাকিং। ওকে, কন্ট্যাক্ট ট্র্যাকিং। ওকে, এটা হচ্ছে উত্তর, মানে ট্রেসিং, কন্ট্যাক্ট ট্রেসিং, এই দুটো হচ্ছে স্ট্র্যাটেজি ছিল। আচ্ছা, এরপরে দেখো প্রশ্নটা কি বলেছে, এরপরে বলেছে হোয়াট আর দ্য স্ট্রেংথ অফ দ্য হেলথ কেয়ার সিস্টেম ইন কেরালা অ্যাকর্ডিং টু শাইলাজা। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু শাইলাজা, দ্য স্ট্রেংথ অ্যাকর্ডিং টু শাইলাজা দিয়ে বলতে পারো, ঠিক আছে? অ্যাকর্ডিং টু শাইলাজা দিয়ে তোমরা যেটা বলবে তাহলে কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে জাস্ট বই থেকে টেক্সট থেকে একটু হুবহু দেখিয়ে দিই, ওইটা তোমরা জাস্ট তুলে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু শাইলাজা। ঠিক আছে, দেখো এখানে তুমি বলতে পারো বাই ড্রয়িং স্ট্রেংথ ফ্রম, এই লাইনটা তোমরা হুবহু দেখে তুলে দেবে। ঠিক আছে, দেখো এইটুকু দেখে দেখে তুলে দিলেই হবে। বা তুমি এরকম বলতে পারো যে এই লাইনটুকু দেখে দেখে তুলে দেবে, বা তুমি ওখানে কিছু অ্যাড করে নিজের মতো করে সেন্টেন্স তৈরি করে তুমি কিন্তু বলতে পারো। ঠিক আছে, হোয়াট আর দ্য স্ট্রেংথস অ্যাকর্ডিং টু শাইলাজা দিয়ে তুমি বলতে পারো বাই ড্রয়িং, ওখান থেকে হুবহু তুলে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখো এরপরে তোমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের হচ্ছে দেখো নেম এনি 4 অফ স্পিকার্স ইনভাইটেড টু স্পিক অন দ্য প্যানেল। ঠিক আছে, 4 জনের পার্সনের নাম লিখতে বলেছে, তাহলে তুমি কি লিখবে? তুমি জাস্ট কি করবে, দেখো তুমি এই যে এখানে 4টে নাম পেয়েছিলে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো তুমি জাস্ট নামগুলো লিখবে। ঠিক আছে, প্রথমে লিখবে অ্যান্টোনিও গ্যাটার্স লিখলে, তারপর লিখবে আধানাম ঘেব্রেইসাস। ঠিক আছে, তারপর লিখবে তিজানি মোহাম্মদ বান্দে, তারপর লিখবে সাহলে অর্ক জিউড। এই 4 জনের নাম দিয়ে লিখবে ওয়্যার। ঠিক আছে, এরপরে লিখবে কি, এরপরে লিখবে ওয়্যার। তারপরে তুমি টেক্সট, এই যে প্রশ্নটা আছে, ঠিক আছে, ওয়্যার দ্য 4 স্পিক, এই জায়গাতে তুমি লিখবে কি, এই জায়গাতে উত্তর, এরপর লিখবে কি ওয়্যার, তারপরে এখান থেকে 4 স্পিক, এই জায়গাটুকু তুমি কি করবে, তুলে দেবে, ব্যাস দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে, উত্তর হয়ে গেল। নেক্সট, হোয়াট কাইন্ড অফ হেল্প ডিড মহারাষ্ট্র সিক ফ্রম কেরালা ডিউরিং দ্য করোনা ভাইরাস ক্রাইসিস। তাহলে তুমি কি লিখবে, ডিউরিং দ্য করোনা ভাইরাস ক্রাইসিস। দেখো ডিউরিং দ্য করোনা ভাইরাস ক্রাইসিস মহারাষ্ট্র সিক কি, দেখো এখানেই তোমাদের আছে, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, মহারাষ্ট্র শিখ মানে সাউট, কি সাউট করেছিল সেটা এখানে বলেছে।
সো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, একটু তোমরা একটু দেখো, এই যে এখানে আছে, তুমি কি বলবে ওখানে, সিক বলবে, ঠিক আছে, সিক দিয়ে তুমি বলবে যে 50 স্পেশালিস্ট ডক্টরস অ্যান্ড নার্সেস ফ্রম কেরালা, ঠিক আছে, এইটুকু বলবে ব্যাস। বা তোমাদের প্রশ্নে লেখা আছে কি যে ফ্রম কেরালা, তুমি ফ্রম কেরালা, ওকে, হয়ে গেল। আচ্ছা, তাহলে তোমাদের এই প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে আমি তোমাদেরকে এই যে তোমাদের আনসিন প্যাসেজের যে নিয়ারেস্ট মিনিংগুলো থাকে সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। দেখো, আর ডিজিজ প্রিভিলেন্ট ওভার দ্য হোল ওয়ার্ল্ড, মানে প্রত্যেকটা দেশের সঙ্গে সম্পর্কিত, প্রিভিলেন্ট, ঠিক আছে। তাহলে এটা কি উত্তর হয়ে যাবে, এটা হয়ে যাবে, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, প্যান্ডেমিক। এটা উত্তর হয়ে যাবে কি, এটা উত্তর হয়ে যাবে প্যান্ডেমিক, ওকে, এটা উত্তর হয়ে গেল তাহলে প্যান্ডেমিক। আচ্ছা, নেক্সট 2 নম্বরটা কি বলেছে দেখো, পুটিং ইনফেক্টেড পিপল ইন আইসোলেশন, এটাও তোমরা বুঝতে পেরে যাবে, কোয়ারেন্টাইন, ঠিক আছে, কোয়ারেন্টাইনিং, NING, কোয়ারেন্টাইনিং, ওকে। আচ্ছা, ইনক্রিজিং র্যাপিডলি, এটা কি হবে, এসক্যালেটিং, আমি টেক্সট পড়ে নিয়েছি তাই তো তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, এক্সক্যালেটিং, সরি এখানে বানানটা একটু হয়ে গেল, এল হবে, ঠিক আছে, দুটো টি না, এসক্যালেটিং, ঠিক আছে, এসক্যালেটিং, ওকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে তোমাদের কি বলেছে, কেয়ার টেকেন টু অ্যাভয়েড ডেঞ্জার, ঠিক আছে, তোমরা টেক্সট পড়বে, দেখে বুঝবে, আমি যতটুকু টেক্সটটা পড়লাম সেখানে ইন্টারভেনশনটাই উত্তর আসছে, ইন্টারভেনশন, ঠিক আছে, ইন্টারভেনশন মানে কোনো একটা সমস্যা থেকে বিরতি বা অব্যাহতি নেওয়া, এটা বোঝাচ্ছে, ঠিক আছে, তাহলে ইন্টারভেনশন, এটা হয়ে গেল তোমাদের কি উত্তর। সো এই ছিল তোমাদের আনসিন প্যাসেজের কমপ্লিট আনসার। আমাদের শুধু সিন প্যাসেজটা বাকি থাকলো, আনসিন প্যাসেজের আনসার দিয়ে দিলাম। আমি তোমাদেরকে পরের প্যাসেজের রাইটিংয়ের উত্তর খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরের সেটের, এবং এটারও আমি সিনটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি। সো তোমরা খুব ভালো থেকো, পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালোভাবে চালিয়ে যাও। ধন্যবাদ।